বন্ধুরা, তোমাদের কাছে একটি স্বরচিত কবিতা বলি। শিল্পী। কলেজ স্ট্রিটের ফুটপাতে হাঁটা, পুরানো বই কেনা, পছন্দ হলে বহু বছরের স্বভাব, বর্ণপরিচয় থেকে শুরু, প্রায় শদিয়েক বই। যতটুকু জেনেছি তা ওই গুপ্তধন থেকে। পরিবারে অশান্তি, বই পড়ার নাম নেই, খালি কেনা। মেয়ে বলে, এ তো বাজে খরচ নয়, বেশি খরচও নয়। রান্নাঘর থেকে ঝমঝম করে কণ্ঠস্বর, দুদিন বাদে ফুটপাতের বই ফুটপাতে যাবে। ছেলে নিরুত্তর, চুপ। ভাবতে ভাবতে বাড়ি ফেরার পালা। ছড়িয়ে থাকা বইগুলো এক নজরে দেখে মুখ ঘুরিয়ে দেখি লাইট পোস্টের গোড়ায় থেবড়ে বসা একটা ছেলে, হাতে একগোছা তুলি, পুরানো, কিছু দিয়ে জড়ানো। সদ্য গজিয়ে ওঠা গোঁফ, ভারী সুন্দর মুখখানা। তুলি নেবেন? ছবি আঁকার তুলি। তুমি ছবি আঁকো বুঝি? হ্যাঁ, আঁকতাম। তোমার তুলি? হ্যাঁ, আমার তুলি। জানো, আমি কোনো দিন ছবি আঁকিনি। বই পড়তে পড়তে মনে মনে ছবি আঁকি। এখন যে ছবি, তা সুন্দর, রঙে রাঙানো অসম্ভব। তা কত দাম? 200 টাকা মাত্র। জানো, আমার মেয়ে ছবি আঁকে, তবে নিয়ে যান। তুমি ছবি আঁকবে না? না, আমি যাদের ছবি আঁকতাম তারা মানুষ। তারা মানুষের মতো দেখতে, একদম শেষ প্রান্তের। কেমন করে বাঁচতে হয় জানে না। যা হোক তা হোক, তাদের আর দেখা যায় না। মা বললে, আঁকা ছেড়ে দে, জীবজন্তুর ছবি আঁকতে হবে না। বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।